হ্যালো এভরিওয়ান, সরস্বতী পূজা 2025-এর ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে সকাল সকাল চলে গেলাম সরস্বতী পূজার অঞ্জলি নিতে গিয়ে একটুর জন্য অঞ্জলিটা মিস হয়ে যায়। তারপর আরেক বাসায় গিয়ে আমরা টুক করে আমাদের অঞ্জলিটা দিয়ে বেরিয়ে পড়ি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। রামকৃষ্ণ মিশনের প্রতিমা দর্শন করে টুকটাক কিছু ছবি টবি তুলে আমরা চলে যাই আমাদের বাড়িতে। বাসায় গিয়ে প্রসাদ পেয়ে তারপর আমরা জগন্নাথ হলের উদ্দেশ্যে বিকেল সন্ধ্যে নাগাদ রওনা দিয়ে দিই। যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু 100 বার প্ল্যান চেঞ্জ হওয়ার পরে তারপর লাস্ট অফ অল আমরা জগন্নাথ হলে গিয়ে পৌঁছাই। আর জগন্নাথ হলে ঢুকেই দেখা হয়ে গেল গেটের কাছাকাছি অরুরাজের অনন্যাদির সাথে, আর তার সাথে আমার কাকিমুনির সাথে। তারপর সবার সাথে হাই হ্যালো শেষ করে সামনে এগিয়ে দেখি হরেক রঙের চুড়ির দোকান। চুড়ি দেখা মাত্রই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম দোকানের সামনে। আর তারপর আমরা বিভিন্ন চুড়ির ট্রায়াল দিয়ে দেখলাম যে কোনটা ভালো মানায়। তারপর মা আন্টি দুই জোড়া চুড়ি নিয়ে একটু সুন্দর করে ফ্লেক্স করছিল। তারপর যেই আপুটা চুড়ি পরিয়ে দিচ্ছিল সেই আপুটার সাথে আমরা একটু আলাপ করে নিই। আপুটার নাম তাসলিমা, খুবই দক্ষ হাতের চুড়ি পরানো, একদম চোখের পলকে চুড়ি পরিয়ে দিল। আর এই হলো আমাদের চারুকলার প্রতিমা, অ্যাজ ইউজুয়াল বিউটিফুল। এবার আসি একটা জরুরি কথায়। আমার সব থেকে বেশি কমপ্লিকেশন ফিল হয়েছে পূজা দেখতে গিয়ে ওখানকার ধুলাতে। এত ধুলা ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি আমার এই ব্লগটা দেখে থাকেন আগামী বছর অবশ্যই চেষ্টা করবেন এই ধুলার জন্য কিছু একটা ম্যানেজ করার। মেবি জল ছিটিয়ে দিলে ধুলা কমতে পারে। আচ্ছা, সে গেল একটা কথা। আর তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম কৃষ্ণপক্ষ ব্যান্ডের সব দাদারা দাঁড়িয়ে আছে, আরিয়ান ভাই, তারেক ভাই, দেবু। তারপর ওখানে ধুনুচি নাচ দেখে আমার বাবা নিজের লোভ সামলাতে না পেরে ধুনুচি নাচতে নেমে পড়লো। আর দাদারাও বাবাকে একদম অ্যাপ্রিসিয়েট করে নামিয়ে দিল, হ্যাঁ আঙ্কেল যান। বাবা ধুনুচি নাচে কি খুশি। আমাদের গ্রামের বাড়িতে প্রতি বছর দুর্গাপূজায় বাবার ধুনুচি নাচ ছাড়া সবাই দুর্গাপূজা ইনকমপ্লিট ফিল করে। কিন্তু সত্যি কথা বলতে ওখানকার সবাই এত চেয়ার করেছে আর এত অ্যাপ্রিসিয়েট করেছে, আমরা সবাই খুব খুশি ছিলাম। ওই মোমেন্টটা অনেক এনজয় করেছি। ছোট্ট একটা মোমেন্ট হলেও সারা জীবন চেরিশ করার মতো। বাবা কিছুক্ষণ ধুনুচি নাচার পরে বাবা ধুনুচিটা ট্রান্সফার করে দিল আমার কাছে। আমাকে তারপর সবাই একটু হালকা ঠেলতেই আমি নেমে পড়লাম ধুনুচি নাচতে। অনেক দিন পরে হাতে ধুনুচি নিয়ে নাচলাম। পুরো দুর্গাপূজা একটা ভাইব ছিল। আর ওখানে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আর এত ভালোবাসা দিয়েছে যে খুশিতে আমরাও ভুলে গিয়েছিলাম এক মোমেন্টের জন্য যে ঘুরতে বেরিয়েছি। ধুনুচি নাচ শেষ করে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। সারাদিনটা বেশ ভালো কাটলো, এক্সেপ্ট জগন্নাথ হলের ধুলো। সেই ধুলায় পরের দিন আমাদের সবার গলা বসে গিয়েছিল, কিন্তু আমরা অনেক এনজয় করেছি। আর একটা কথা মেনশন করে রাখি, জগন্নাথ হলে কিন্তু যারা প্রসাদ পায় তাদের জন্য প্রসাদের স্টলেরও ব্যবস্থা থাকে, তাই টেনশন নট। আর তোমরা সবাই সরস্বতী পূজায় কে কি করেছো কমেন্টে জানাও তো। অ্যান্ড লাস্ট অফ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।